আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এখন পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি করব। এখানে সব আয়োজন করে নিছি। প্রথমে আমি শুটকিগুলা ভাজা নিব। শুটকিগুলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। পানিটা এখন ফুটাই নিব, একটা বলক তুলে নিব। পানিটা বলক উঠে আছে, এখন শুটকিটা নামায় ধুয়ে নিব। তেল গরম হয়ে আছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো এখন ভাজা নিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ বাটা, পরিমাণ মতন লবণ। এখন মশলাটা 1.5-2 মিনিটের মতন কষাই নিব। দিয়ে দিব পানি। চুলার জালটা কমায় আমি 2 মিনিট মশলাটা কষাই নিছি। এখন দিয়ে দিব শুটকি। শুটকিগুলো পানি ছাড়া কিছুক্ষণ কষাই নিব। চুলার জালটা কমায়া শুটকিটা আমি প্রায় 3 মিনিটের মতন কষাই নিছি। এখন পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আরও দিয়ে দেব ঢাকনা। চুলার জালটা মিডিয়াম রাইখা ঢাকনা দিয়ে আমি 3 মিনিট শুটকিটা কষাই নিছি। এখন দিয়ে দিব পেঁয়াজের কলি আলু। এখন শুটকি আলুগুলা ভালো করে নাইড়া চেড়া মিশাই দিব। মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতন রান্না করে নিছি। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুটা সিদ্ধ হবে। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া কড়াইয়ের ভিতরে মিলে ভাজা ভাজা করে নিব ভাজিটা। ভাজিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আরও ভাজা ভাজা করব। পুরাপুরি ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন ভালো করে নাইড়া চেড়ে ধনিয়া পাতাটা মিশাই দিব। এক মিনিট পরে আমার রান্নাটা একেবারে রেডি। দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে ভাজিটা। এখন চুলাটা বন্ধ করে ভাজিটা নামাই নিব। আর আমি আলুগুলা মোটা মোটা করে কেটে নিছি। নতুন আলু তো খেতে মজা লাগে, এর জন্য মোটা মোটা করে রাখছি। শুটকি দিয়ে আরও বেশি ভালো লাগে। আর এই শুটকি দিয়া পেঁয়াজের কলি দিয়ে কারা কারা আলু ভাজি খান কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন আপনারা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।